আজকে রান্না হচ্ছে কাতলা মাছের কালিয়া পালং শাক বাটা দিয়ে। তো এখানে পালং শাকটাকে আমি সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। মাছটা ভাজা হচ্ছে, তো মাছটা হালকা ভাজতে হবে। তো আমার এখানে মাছটা ভাজা হয়ে গেছে। এখানে পালং শাকটা বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে। মাছটা নামিয়ে নিয়েছি। তেলের মধ্যে গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে বেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে। এটা এখন খুব ভালো করে কষাতে হবে। এখানে কষানো হয়ে গেছে। এখানে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়া হয়ে গেছে। এখন একটু চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে রেখেছি। চাপাটা নামিয়ে নিচ্ছে। তো চাপা দেওয়াতে তেলটা উপরে চলে এসেছে। মাছটাও সিদ্ধটা হয়ে গেছে ঠিকঠাক। এটা কিন্তু ঠিকঠাক কষাতে হবে, না কষালে কিন্তু একটা গন্ধ থাকবে কাঁচা। আর ঠিকঠাক কষানোর পরে কাঁচা গন্ধটা চলে যাবে, একটা ভালো গন্ধ বার হবে, তখন জানবেন হয়ে গেছে। তো রান্নাটা নামিয়ে নিয়েছি। দেখুন, দেখতে তো ভালোই লাগছে। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, জানাবেন।